কানাডা দেশটা জুড়ে লেবার চার্জ বা কাজের পারিশ্রমিক দেওয়া হয় প্রতি ঘন্টার হিসাবে। যেমন আমরা যে কিউবেক প্রভিন্সে থাকি, এখানকার লেবার চার্জ প্রতি ঘন্টায় মিনিমাম $16.10 বা 1045 টাকা মতন। এতটা অ্যামাউন্ট মিনিমাম দিতেই হবে, তার নিচে দেওয়া যাবে না। এবার কাজের ধরন বা যে যে পোস্টে চাকরি করেন, যতটা উঁচু পজিশনে আছেন, সেই হিসাবে টাকার অ্যামাউন্টটা ততই বাড়তে থাকে। এটা তো স্বাভাবিক ব্যাপার। ধরে নিই একজন মানুষ সারাদিনে 8 ঘন্টা কাজ করেন, তাহলে প্রতিদিন তার লেবার চার্জ হবে প্রায় $129-30 মতন, মানে ওই 8,400 টাকা প্রায় আমাদের ভারতীয় টাকায়। এই দেশে সব কাজের শনি রবিবার ছুটি থাকে। মাসে 22 দিন যদি মানুষটি কাজ করেন, তাহলে তার মান্থলি ইনকাম হতে পারে প্রায় $2840-45 মতন, মানে ওই 1,85,000 টাকা প্রায়। এবার কিউবেক ছাড়াও কানাডাতে আরো যে 9টি প্রভিন্স আছে, প্রত্যেকটিতে কিন্তু লেবার চার্জ ভিন্ন ভিন্ন ধরনের হয়। যেমন আমাদের কিউবেকের পাশেই প্রভিন্স অন্টারিও, সেখানকার লেবার চার্জ প্রতি ঘন্টায় $17.60। আবার রয়েছে অ্যালবার্টা, যেখানকার লেবার চার্জ কানাডার মধ্যে সব থেকে কম, $15 প্রতি ঘন্টা। এছাড়াও রয়েছে নুনাভুত, কানাডার মধ্যে সব থেকে বেশি লেবার চার্জ দেওয়া হয় সেখানে, $19.75 পার আওয়ার। প্রত্যেকটা অ্যামাউন্টকে আর ভারতীয় টাকায় রূপান্তরিত করছি না, আপনারা ইন্টু 65 করে নেবেন, তাহলে বোঝা যাবে মোটামুটি কতটা ইনকাম হয় এই দেশের মানুষদের। এতক্ষণ যে মাস মাইনের কথা শুনলেন, সব অ্যামাউন্টটাই যে সকলে হাতে পান তেমনটা নয়। বেশ কিছু টাকা ইনকাম ট্যাক্স কেটে নেয় প্রতি মাসে। ইনকামের স্ল্যাবের উপর নির্ভর করে কত টাকা ইনকাম ট্যাক্স কাটবে। এই দেশে মোটামুটি 15% থেকে শুরু করে 35-40% অব্দি ইনকাম ট্যাক্স কাটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইনকামের স্ল্যাবের উপর নির্ভর করে তার থেকে বেশি অ্যামাউন্টও কাটতে পারে। হ্যাঁ, ইনকামের অ্যামাউন্টটা শুনে মনে হতে পারে বাপরে, ওই দেশে তো মানুষজন প্রচুর টাকা ইনকাম করে, বিশাল ব্যাপার, প্রচুর বড়লোক। কিন্তু মোটেও তেমনটা নয়। যেখানে যতটা আয় ততটা ব্যয়, এটা তো কথাতেই আছে। এই দেশে যেমন ইনকামও মানুষের হয় অতটা, খরচের অ্যামাউন্টটাও ততটাই বেশি। সেই নিয়ে না হয় আরেকদিন ভিডিও বানাবো, কথা বলবো।